কোনো রকম ডিম ময়দা আটা ছাড়াই আজকে বানিয়ে ফেললাম স্পঞ্জি কাঁঠাল কেক। কত সুন্দর সফট হয়েছে দেখুন। আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতেই পারবে না এটা কাঁঠাল দিয়ে তৈরি। এই কাঁঠাল কেকটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কাঁঠাল নিয়ে নিলাম। নিয়ে এই কাঁঠালটা ভাঙার জন্য হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়ার। হাতে যদি সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে আর কাঁঠালের আঠা হাতে লেগে যাবে না। যে ছুরিটা দিয়ে কাটবো সেই ছুরিটাতেও একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম। আপনারা অনেকেই ভাবতে পারেন যে কাঁঠাল দিয়ে আবার কেক হয় নাকি, আর হলেই বা কেমন খেতে হবে। আমি বলছি খুব সুস্বাদু খেতে হয় এই কাঁঠাল কেক। কাঁঠালটাকে কেটে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে দেখুন একে একে আমি কাঁঠালের কোয়াগুলো বের করে ফেললাম। কাঁঠাল কোয়ার ভিতরে দানা আর তার একটা পাতলা আস্তরণ থাকে, সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের কোয়াগুলো আমি একে একে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কাঁঠাল পিউরিটাকে আমি একটা বড় চালনিতে দিয়ে চেলে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। এদিকে খুব সুন্দরভাবে কাঁঠাল পিউরিটা আমার তৈরি হয়ে গেছে। একটা মিক্সচার জারে এখানে 200 গ্রাম সুজি আর 100 গ্রাম চিনি দিয়ে ভালো করে মিহি করে নেব। এই সুজি আর চিনিটা মিহি করে নেওয়াটা খুবই দরকার, না হলে হালুয়ার মতন খেতে লাগতে পারে। একটা বোলের মধ্যে আমি সুজি আর চিনির পাউডারটাকে ঢেলে নিলাম। সুজি আর চিনির পাউডারের মধ্যে আমার আগে থেকে করে রাখা কাঁঠালের পিউরিটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এই সুজির সঙ্গে কাঁঠাল পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিতে। এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এতে আমি 10 টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেটের যেটুকুনি দুধ থাকে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য। যদি ভ্যানিলা এসেন্স না থাকে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন। কাঁঠালের আলাদা একটা গন্ধ আছে, সেটা কাটানোর জন্য এগুলো অবশ্যই দিতে হবে। 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি গ্যাস জেলে একটা চাটু বসিয়ে দেবো 10 থেকে 15 মিনিট প্রিহিট করার জন্য। আজকে আমি কেকটা বানাবো সম্পূর্ণ ঘরোয়াভাবে, তাই জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের সিটি আর গার্ডার অবশ্যই খুলে রেখে দিতে হবে। আমি যেহেতু ঘরোয়াভাবে করব তাই জন্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদেরকে দেখাবো। আপনারা এরকম একটা সাদা কাগজ কেটে প্রেসার কুকারে অয়েল ব্রাশ করে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে পারেন। 10 মিনিট পরে আমি ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দেবো। আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচি, কিছুটা কিশমিশ আর কিছুটা চেরি আর চালমগজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করেই মেশাতে হবে। আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশিক্ষণ অপেক্ষা করবেন না, এই সময়টা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি পুরো ব্যাটারটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। প্রেসার কুকারটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন যাতে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তাহলে খুব সহজেই সেটা বাইরে বেরিয়ে আসবে। ডেকোরেশনের জন্য উপর থেকে আমি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু বাদাম, চালমগজ, চেরি আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। প্রেসার কুকারের ঢাকনা আটকে আগে থেকে প্রিহিট করে রাখা চাটুর ওপরে 45 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। 45 মিনিট পর একটা স্টিক দিয়ে এইভাবে চেক করে দেখে নেবেন। যদি কাঠির মধ্যে না লেগে থাকে তাহলে মনে করবেন কেক আপনাদের রেডি হয়ে গেছে। কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমাদের কেক রেডি। আমি আপনাদেরকে কেকটা বের করে দেখিয়ে দিচ্ছি। কেক বানাতে গেলে যে বাটার পেপার লাগবে তা নয়, কিন্তু আমি আপনাদেরকে সাদা পেপার দিয়ে কেক বানানো দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আমি যেভাবে কেকটা বানালাম যদি আপনারা আমাকে ফলো করে একইভাবে কেকটা তৈরি করেন তাহলে আপনাদেরও কেক পারফেক্ট হবেই হবে। আপনারা আর কেক বানাতে গিয়ে ফেল করবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।